হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আজ থেকে আমি আবার নতুন করে রেগুলার ব্লগ দেওয়া শুরু করছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 15। তো হাজব্যান্ড আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে, আর ছেলেও চলে গেছে স্কুলে। আর যেহেতু ওর বাবা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো সৌমুখে আমাকেই স্কুল থেকে আনতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে স্নানটাও করে নিয়েছি। তো চলো এরপর সারাদিনের কাজকর্ম কী করি তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়িটা পুরো রাস্তার ওপরে, তো সারা দিন এখান থেকে গাড়ি যায়, বাইক যায়। তো মোটামুটি আমাকে ভয়েস ওভারেই ভিডিওগুলো করতে হবে, কারণ আমি এখন যেরকমভাবে কথা বলছি আর আশপাশ থেকে এত গাড়ি যাচ্ছে, তো তোমাদেরও শুনতে অসুবিধা হবে আর আমারও সমস্যা হবে। তো চলো এখন শুরু করি। তো সকালবেলায় কিছু কাঁচা রোদে শুকিয়ে গিয়েছিল, সেইগুলো ছাদ থেকে এনে বিছনার মধ্যে রেখে দিয়েছি। আর আজকে বিছনার চাদরটাও পাতবো। আর এই দেখো ডাইনিং টেবিলটা এখানটায় করে রেখেছি, আর এখানে একটা নতুন কভারও পরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বর অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেল, তো সেরকম কিছুই রান্না করে দিতে পারিনি ওকে। একটু আলু সিদ্ধ ঘি ভাত বসিয়েছিলাম, ওইটাই খেয়ে চলে গেছে। এই যে আমার জন্য খানিকটা রেখে দিয়েছি আলু সেদ্ধ, আর ওই ডেস্কির মধ্যে ভাত রয়েছে। আর ফ্রিজে বেশ কিছু সবজি পড়েছিল, তো এই কটা সিম বার করে নিলাম। সিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে মাখা করব। আর এই যে প্রেশার কুকারটা দেখালাম, ওইটার মধ্যে মটর সেদ্ধ করে রেখেছি, ওটা রাতের জন্য ঘুগনি বানিয়ে রাখবো। তো চলো এখন ছাদে যাই। তোমাদেরকে তো ছোটো ছাদটা আগের ব্লগে শেয়ার করা হয়নি, তো আজকে তোমাদের ছোটো ছাদটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো, বেশ লম্বা সরু টাইপের, সুন্দর কিন্তু এই ছোটো ছাদটা জামা কাপড় মেলার জন্য না খুব কাজের। আর ছাদেই আমি এবার ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এখানে একটা সাদা রঙের বড় স্ট্যান্ড বেসিনও লাগিয়েছি, আর একটা নর্মাল ট্যাপ রেখেছি। তো এই ছাদে কাচাকুচি করব আর এখানটায় দাঁড়িয়ে মেলবো, এরকমই প্ল্যান করেছিলাম। আর এই ছাদটায় বেশ এই 12:30-1টা অবধি রোদ আসে, জানো তো। তো বেশ সমস্ত কিছু সকালবেলা যখন কাচা ধোয়া করব, মেলবো, তখন শুকিয়ে যাবে। আর এই ছাদের সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু বড় ছাদ, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। আর ওই যে ছোটো ছাদটা দেখলে, ওইখানে কিন্তু কাজের দিদি বাসনও মাজে। তো ওকে আর রান্নাঘরে এখন বাসন টাসন মাজতে হয় না, অনেকটাই সুবিধা হয়েছে এইসব দিকে আমার। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখনও কিচ্ছু সেরকম গোছানো হয়নি। এই দেখো ফিল্টারটাও এখানে পড়ে রয়েছে, এটাকেও সেট করা হয়নি। এটা দোতলার ওই নিচের বারান্দাটায়, মানে ওখানটায় গলিটার যেখানটা আছে ওখানটায় লাগাবো। তিনতলায় তো এখানে এই যে অ্যাকোয়াগার্ডের সিস্টেম আছে, আর দোতলায় না এখনও পর্যন্ত কোনো রকম জলের ব্যবস্থা নেই। তো 2 বোতল জল ভরতে গেলেও আমাকে তিনতলায় উঠতে হয় বারবার। তো ওই জন্য এই ফিল্টার, যেটা আমাদের আগের বাড়িতে ছিল, আগের ফ্ল্যাটে, তো ওইটাই দোতলায় লাগাবো ঠিক করেছি। আর আমার প্রচুর কাশি হয়েছে, প্রচুর সর্দি কাশি হয়েছে। এখন তো ওয়েদার চেঞ্জে সবারই হচ্ছে জানো, তো সেরকম আমারও হয়েছে। আর এত কাশি হচ্ছে যে কথা সেরকমভাবে বলতেই পারছি না, আমার গলার ভয়েস থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন চলে এসেছি বারান্দায়। তো এই বারান্দা থেকে নিচের রাস্তাটা দেখো, ঠিক এরকম লাগে। তো এই রাস্তাটা সব সময় খুব চেঁচামেচি, গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচণ্ড পরিমাণে হয়। প্রথমে ভেবেছিলাম সমস্ত কিছু গুছিয়ে তারপরে রেগুলার ব্লগ করাটা শুরু করব, কিন্তু দেখছি যে যেভাবে আমার জিনিসপত্র গোছানো এগোচ্ছে, তাতে গোছাতে তোমার 1 মাসের বেশি সময় লেগে যাবে। তো অতদিন ভিডিও না করলে তো আর চলবে না। তো এই জন্য স্টার্ট করে দিলাম। আর আস্তে আস্তে সময় করে একটু একটু করে গুছিয়ে নিতে হবে। ওর বাবারও এমন অফিসের কাজ, সকালে যায় রাতে ফেরে, রবিবারটা একটু ছুটি পায়, তাছাড়া একদম আমরা সময় পাই না। তো কী আর করা যাবে, একটু একটু করে গুছিয়ে নেব। তো আমাদের সাথে সকাল সকাল অনেক বকবক করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরের কাজগুলো গোছাতে। তো কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে তারপর যার যার জায়গায় রেখে দেবো। আগে না আমি এইভাবে বাসন ধোয়ার পর মুছে তুলতাম না। তো আমার আগের যে বাসনের র্যাকটা ছিল, ওটার মধ্যে মানে পুরো জং পড়ে গেছিলো। তো আমি ভাবলাম যে হঠাৎ করে কেন স্টিলের বাসনের র্যাকে জং পড়লো। তো তখন আমার মনে হলো বাসনগুলো ধুয়েই তো একদম বাসনের র্যাকে তুলে দিতাম। তো ওই জন্য বাসনের জলগুলো ঝরে ঝরে সমস্ত বাসনের র্যাকে লেগে বাসনের র্যাকটা পুরো জং পড়ে গেছে। আসলে এগুলো তো পিওর স্টিল দিয়ে বানানো হয় না, এর মধ্যে অনেকটাই লোহা মিক্স থাকে, তো ওই জন্য আরও জংগুলো পড়েছে।
তো এই জন্য এখানে আমি যেহেতু আমার মডিউলার কিচেনটা আমার খুবই প্রিয়, তো এই মডিউলার র্যাকগুলো বা ড্রয়ারগুলো যাতে একদমই খারাপ না হয়, তো এই জন্য ডে 1 থেকে কিন্তু আমি এইভাবে বাসনগুলো শুকনো করে মুছে তারপরে যার যার জায়গায় গুছিয়ে রাখি। তো চলো এখন বাসনগুলো যার যার জায়গায় গুছিয়ে ফেলেছি, আর এখন রান্না শুরু করে দেবো চটপট। তো এখন বাজে তোমার ওই মোটামুটি ওই 10:30 পৌনে 11টার মতো। তো এই সিমগুলোকে ভাতে দেবো, আর এদিকে তোমার মটরটা তো সিদ্ধ হয়ে গেছে, মটরটা নামিয়ে রেখে দেবো। আর ওদিকে একটুখানি দুরকম ডাল মিশিয়ে একটুখানি ডাল করব, মানে মুগ ডাল আর মুসুর ডাল মেশাবো, দুরকম ডাল মিশিয়ে ডাল করব, আর তার সাথে একটু বেগুন ভাজা করব। তো এখন এই সিম আর আলুটাকে কেটে ভালো করে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, আর তারপর দেখি মটরটা সিদ্ধ হয়ে গেলে তারপর প্রেশার কুকার থেকে নামিয়ে রেখে তারপর সিমটা ভাতে দেবো। তো চলো এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। তো ওদিকে রান্নার জোগাড় করতে করতেই কিন্তু এদিকে ওয়াশিং মেশিনে কিছু কাঁচা কেচে নেবো। তো গতকালের কাঁচাগুলো তো সকালবেলা তুলে দিয়েছি, আর এখন আজকে যেগুলো কাচবো সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি। আর এখন এক বালতি জল ভরে রোদে রেখে দেবো। সৌম্য তো এখন এখানেই স্নান করে, জানো তো। তো এই ছাদ পেয়েছে, বলছে যে এখন আমি আর বাথরুমে স্নান করব না। তার মধ্যে আবার শীতকাল, রোদটা গায়ে পড়লে স্নান করতেও বেশ ভালো লাগে। তো ওই জন্য আমি এক বালতি করে জল রোদে রেখে দিই, তো জলটা একটু হালকা গরম হয়। আর বেশি শীত পড়লে অবশ্য এই জলে স্নান করানো যাবে না, তখন আবার গিজার অন করে বেশি গরম জলে স্নান করাতে হবে। তো এই কটা দিন, যতদিন না খুব বেশি করে শীতটা পড়ছে, ততদিন ও রোদে এখানটা দাঁড়িয়ে স্নান করতে পারবে। তবে ও যখন স্কুল থেকে আসে, তো ওর আসে মোটামুটি এই পৌনে একটার সময়, তখন কিন্তু এখানটায় রোদ মোটামুটি থাকে না বললেই চলে। এখানে ওই খুব বেশি হলে 12টা থেকে 12:30টার মধ্যেই রোদটা চলে যায়। তো এখন ছেলের জন্য বালতিতে জল ভরেও রেখে দিয়েছি, আর এই গতকালের আরও কিছু জামাকাপড় ছিল যেগুলো রোদে শুকানো হচ্ছিল, তো সেগুলোও তুলে নেব। আর এদিকে দুটো দড়ি আমার আজ পর্যন্ত টানানো হয়নি, বিভিন্ন অসুবিধার কারণে হয়নি। তো এই দড়িগুলো টানানো হয়ে গেলে এখানে কাঁচা মেলা করতে একটু সুবিধা হবে। তো এখন আপাতত এই পাঁচিলের ওপরেই টুকটুক করে কিছুটা কাচ্ছি, কিছুটা মেলছি, তারপর ওদিকে বারান্দাটা আছে ওদিকেও কিছুটা মেলছি, এইভাবে একটু কটা দিন চালাচ্ছি। তারপর দড়িটা লাগানো হয়ে গেলে তখন অনেকটা সুবিধা হবে আমার। তো ছাদের কাজ কমপ্লিট করে চলে এলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, সেটা এখন বসিয়ে দিচ্ছি ভাতের জন্য। আর দেখো বন্ধুরা, এই চিমনিটা এ বাড়িতে এসে আমি নতুন নিয়েছি। এই চিমনিটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, আর এটা কিন্তু খুব কাজেরও। আর তাছাড়া এটাতে না একটা সেন্সার রয়েছে, যেটাতে তোমার হাত না লাগিয়েই তুমি চিমনিটাকে অন করতে পারবে। এই যে দেখো, হাতটা আমি এভাবে ঘুরিয়ে চিমনিটাকে কিন্তু অন করে দিলাম। তো এখন মটরটা তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে প্রথমে ডাল আর ভাজা করে তারপরে ঘুগনিটা করব, কিন্তু ডিসিশনটা একটু চেঞ্জ করলাম। প্রথমে আগে রাতের তরকারিটা করে সরিয়ে দেব, তারপরে ধীরে সুস্থে ডাল আর ভাজাটা করব। তো সৌম্যকে নিয়ে আসার পরেও আমি ডাল আর ভাজাটা টুকটুক করে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন ঝটপট করে আলু আর টমেটোটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা করাও হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ঘুগনির মটরটা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই ঘুগনি রেডি হয়ে যাবে। আর এই বেগুনগুলোও ভালো করে ধুয়ে কেটে ভিজিয়ে রাখবো। বেগুন তো আর আগে থেকে ভাজলে ঠান্ডা হয়ে যাবে যেহেতু, তো এখন ভাজবো না, যখন আমরা খেতে বসবো তখন গরম গরম ভাজাটা করে নেব। তো চলো এই টুকটাক কাজগুলো করে তারপর কিন্তু চটপট রেডি হয়ে নেব। ও তার আগে যদি সময় পাই, দোতলার বেডরুমটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আসব। তবে মনে হয় আজকে আর সময় পাবো না, এদিকে রান্নাঘর পরিষ্কার করতে, তারপরে তোমার গ্যাস ওভেন ধুতে অনেকটা সময় চলে যাবে। আর এই সব সবজিগুলো টুকটাক জোগাড় যন্ত্রগুলো হয়ে থাকলো। তো ঘুগনিটা করার পরে তারপরে ডাল আর ভাজাটাও করে নেব, আর তারপরে চটপট করে কিন্তু রেডি হতে হবে। আর ও হ্যাঁ, যদি সময় থাকে দোতলাটাও আজকে পরিষ্কার করে নেব, আর যদি সময় না পাই তাহলে পরে করব, মানে সৌম্যকে আনার পরে করব।
তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো সমস্ত ভাঁজ করব। আর কিছু কিছু জামা কাপড় একটুখানি ভিজে রয়েছে, ভালো করে শুকায়নি, তো ওইগুলোকে আবার এদিকে বারান্দাটা একটু মেলে দেবো। তো এখন সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর দেখি আর কি কি কাজ বাকি রয়েছে। তবে যত কাজই বাকি থাকুক না কেন, যেহেতু স্নানটা হয়ে গেছে, মনে হচ্ছে সবচেয়ে বড় কাজটা আজকে আমি করে ফেলেছি। কেন বলো তো, সৌম্যকে একা রেখে একদমই স্নান করতে যেতে পারি না। ও তো খুব দুরন্ত, প্রচণ্ড টেনশন হয়, মানে চিন্তা হয়। আর এখানে তো আবার বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা করারও ব্যাপার আছে, তো ওখানে ছিটকিনি দিয়ে দিতাম, ঘরে কোনো অসুবিধা হতো না। ও ঘরে যা খুশি তাই করতো, খেলতো, টিভি দেখতো, ফোন দেখতো। কিন্তু এখানে তো ওকে আমি বেঁধে রাখতে পারছিও না। এখানে সিঁড়িতে চলে যাচ্ছে, দাদার ঘরে চলে যাচ্ছে, আর এত জোরে জোরে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছে, যে কোনো মুহূর্তে বিপদ বাঁধবে একটা। তো ওই জন্য ওর পেছনে আমার কিন্তু সারাদিন ছোটাছুটি করতে হয়। ও যেখানে ছুটছে আমাকেও সেখানেই ছুটতে হচ্ছে, বা ওর খেয়াল রাখতে হচ্ছে। তো প্রথম এটা একটুখানি হবে, যেহেতু বাচ্চা মানুষ, এতদিন তো একটা ছোট জায়গায় ছিল, এখন একটুখানি বড়সড় বাড়িঘর পেয়েছে, তো ওর একটু আনন্দটা বেশি হচ্ছে, একটুখানি সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, লাফালাফি করছে। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু ঘুগনিটা নামিয়েও দিয়েছি। আর এখন এই যে ভিজে জামাকাপড় যেগুলো টুকটাক ছিল সেগুলো সমস্ত একটু বারান্দায় মেলে দেবো। সমস্ত জামাকাপড়গুলো মেলে দিলাম, আর বারান্দার গ্রিলের গেটটা খোলা ছিল, ওটাও দিয়ে দিলাম। ছেলে যা দস্যি, সবসময় আমাকে সব দিকে তালা বন্ধ করেই রাখতে হয়। আর এই দেখো, আজকে সকালবেলা হাজব্যান্ড একটু টমেটো এনেছিল, চা পাতা এনেছিল, আর ওই 1 কেজি মতন আলু এনেছিল, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলো এখন জায়গা মতন সব গুছিয়ে তুলে রাখবো। আর এখন একটুখানি ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, এবং তারপরে চাদরটাও পরিয়ে নেব। আর আমার আজকে ভয়েস ওভার দিতে না খুব কষ্ট হচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বললেই কাশি হচ্ছে, এই জন্য গলাটা একটু ধরে মতন আছে। তো তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটা। আর এদিকে চাদরটাও মোটামুটি পরিয়ে দিয়েছি। আর এখন এই যে জিরে সম্বারা দিয়ে দিচ্ছি। আর এখন এই মুগ ডাল আর মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে ডালটাও সম্বারা দিয়ে দিলাম, ডালটা হয়ে গেল। আর এবার প্রেশারটা একটু ধুয়ে দেবো, আর তারপরে এটার মধ্যে সিম সেদ্ধটা বসিয়ে দেবো। তাহলে আজকে আমার দুপুরের মতন রান্না সব কমপ্লিট হয়ে গেল। আর এইটা হচ্ছে বড় ছেলের টিফিন। তো এখানে দিয়েছি 2-3 পিস বাটার টোস্ট, আর 2টো ফ্রুট পেট ছিল, মানে ওই টুটি ফুটি দেওয়া যে মিষ্টি মিষ্টি পাউরুটিগুলো হয়, ওইগুলো না আমার খেতে হেভি লাগে, জানো তো। তো ওইগুলো আমি আমার জন্য আনিয়েছিলাম, সেখান থেকে ওকে 2টো দিলাম। তো চলো, এইসব রান্নাগুলো ঢাকা টাকা দিয়ে রাখি। আর এখন এই প্রেশার কুকারটার মধ্যে সিম সেদ্ধটাও করা হয়ে গেছে, আর বড় ছেলের খাবারটাও ঢাকা দিয়ে দিলাম। আর এইবার চলে যাব রেডি হতে, কেননা এখন কিন্তু অলরেডি 11:30 পৌনে 12টার মতন বেজে গেছে। আর এখন যদি রেডি না হয়ে নিই তাহলে প্রচুর দেরি হয়ে যাবে। তো দোতলাটা আজকে আর এখন পরিষ্কার করার সময় পাবো না, সৌম্যকে নিয়ে এসে একবারে করব, তারপরে ওপরে উঠবো। আর এই কুর্তিটা দেখো, এই কুর্তিটা না আমার প্রায় 7-8 বছর আগেকার কুর্তি। তো এই কুর্তিটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো কত জায়গা খোঁজ করেছি, কিন্তু কুর্তিটা কোথাও খুঁজে পাইনি। ভেবেছিলাম কি যে কুর্তিটা বোধহয় হারিয়ে গেছে। তো হঠাৎ করে এই বাড়িঘর শিফটিংয়ের সময় যে মালপত্র তোলা নামানো হলো, তখনই দেখছি এই কুর্তিটা পেয়ে গেলাম। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, কুর্তিটা কিন্তু আমার খুব পছন্দের কুর্তি। তো ভাবলাম কুর্তিটা যখন পেয়েই গেলাম, তো এটা পরেই আজকে বেরোবো। তো সেই মতন ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, যেহেতু অনেক সকালবেলা স্নানটা করেছি। তো এখন চুলটাও ভালো করে আঁচড়ে নেবো, তারপর চুলে একটা ক্লিপ দিয়ে নেবো, তারপর মোটামুটি একটু রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো সৌম্যকে আনতে। তো বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগ তোমাদের কিছু মাত্র ভালো লেগে থাকে, তো প্লিজ একটি লাইক আর কমেন্ট করে কিন্তু জানিও। আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য।
তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগ নেব একটা কাঁধে, তারপরে সমুকে আনতে বেরিয়ে যাব। আর এই চুলগুলো আমার খুব জট পড়ে যায়, তো চুলগুলো ওই জন্য একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি যাতে রাস্তায় ম্যানেজ করতে সুবিধা হয়। তো ওই জন্য চুলগুলো না আমি এখন এরকম সামনে করে ঘুরিয়ে নিই, তাহলে না চুলগুলো একটু ম্যানেজেবল থাকে। তো যাই হোক, চলো এখন মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, এক্ষুনি বেরোবো। আর এখন বাজে তোমার ঘড়িতে এই 12:10-15 মতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো।